এখন আমরা বিকেলবেলা কোলভা বিচে ঘুরতে বেরিয়েছি। বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। সবাইকে স্বাগত জানাই আমার ফার্স্ট ভিডিওতে। এটা আমার ফার্স্ট ব্লগ হতে চলেছে, আর তার সাথে আমার লাইফের ফার্স্ট ট্রিপও, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তো আমি যাচ্ছি ক্যানিং থেকে আরব সাগরের উপকূলে অবস্থিত আর আমাদের ভারতের সব থেকে ছোট রাজ্য গোয়াতে। হ্যাঁ, একবার হলেও গোয়া সবাই লাইফে যেতে চায়, সবার ড্রিম থাকে, ইচ্ছা থাকে গোয়া ঘুরতে যাওয়ার। আর শুধু আমাদের দেশের মানুষ না, বিদেশ থেকেও মানুষ এখানে আসে ঘুরতে, এনজয় করতে, পার্টি করতে, সেটা আমরা সবাই জানি। তাই এটা একটা ডিফারেন্ট অভিজ্ঞতা হতে চলেছে আমার কাছে। তো হঠাৎই প্ল্যানটা হলো একটা বন্ধুর থ্রুতে। তো আবার কবে যাব কি যাওয়া হবে কি না সেটা জানি না। তো ভাবলাম যখন হয়েই গেছে ঘুরেই আসি, যদিও ক্যান্সেল হয়ে যাচ্ছিল, বাট অ্যাট লাস্ট হয়নি, তো ঘুরেই আসা যাক। তো আজ রাত 11:20 কলকাতা থেকে গোয়া যাওয়ার একমাত্র ট্রেন, যেটা কিনা 18047 শালিমার স্টেশন থেকে ভাস্কো দা গামা আম্রাবতী এক্সপ্রেসে করে আমরা আমাদের জার্নিটা করতে চলেছি। আজ 22 তারিখ রাত 11টায় আমি ট্রেনে উঠবো, আর 24 তারিখ দুপুর 3:40 গোয়া রাজ্যে মাডগাঁও স্টেশনে আমি পৌঁছাবো। আপাতত এটাই টাইম রয়েছে, যদি ট্রেন লেট না হয়, কিন্তু লেট হবে সেটা আমরা সবাই জানি। তাই বুঝতেই পারছো একটা লং জার্নি হতে চলেছে, 2 রাত আমি ট্রেনে কাটাবো। লাইফে ফার্স্ট টাইম এতক্ষণ ট্রেনে কাটাবো, প্রায় 40 থেকে 42 ঘন্টা মতো। সো বুঝতেই পারছো অনেকটা লং জার্নি। এর আগেও গেছি অন্য জায়গায়, কিন্তু ট্রেনে এতক্ষণ কখনো থাকিনি। সো এটা অনেকটা লং জার্নি হতে চলেছে। বেশি দেরি না করে তাড়াতাড়ি প্যাকিংটা সেরে ফেলি, আর নিজেকেও রেডি হতে হবে, তাই তাড়াতাড়ি গুছিয়ে নিই আর বেরিয়ে পড়ি গোয়ার উদ্দেশ্যে। বাকি জার্নিটা সব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটা পারি। সো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। তো এখন আমাদের ট্রেন ক্যানিং থেকে ছাড়লো, এখন বাজে তোমার 8:16। এখান থেকে আমরা যাব শিয়ালদা, ওখান থেকে আমাদের বাস বা ট্যাক্সি ধরে যাব শালিমার স্টেশন, দেন ওখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে। তো দেখা যাক, শিয়ালদা গিয়েই বাকি কথা হচ্ছে। শিয়ালদা থেকে তোমাদের দেখাতে পারেনি, কারণ অনেক বৃষ্টি হচ্ছিল, আর ট্যাক্সি বলো ক্যাব বলো ভাড়া অনেকটা বেশি লাগছিল, বার্গেনিং করেও কমানো যাচ্ছিল না বা কমাতে চাইছিল না। তো আমরা ঠিক করলাম যে শিয়ালদা থেকে শালিমার পর্যন্ত আসবো বাসে করে। তো ওখান থেকে বাসে করে আমরা শালিমার স্টেশনে আসি, এবং এখানে দেখি যে ট্রেনটি 1 থেকে 1.5 ঘন্টা মতো লেট আছে। আপাতত শালিমার স্টেশনেই দাঁড়িয়ে আছি, সবাই এখানে অপেক্ষা করছে। বাপ্পা এখন আমাদের প্যাকেজের আনবক্সিং করছে, কি কি দিয়েছে আমাদেরকে দেখাচ্ছে। আর একটা টাওয়াল দিয়েছে, আর 2টো চাদর দিয়েছে। আচ্ছা দেখো, ঠিক আছে, টাওয়ালটা বাড়ি নিয়ে যাবো। অনেকক্ষণ হলো আমাদের ট্রেন শালিমার থেকে ছেড়ে দিয়েছে। তো আই থিঙ্ক সাঁতরাগাছি থেকেও আমরা পার করে এসেছি। তো এখন সবাই ট্রেনে ছেড়ে ঘুমানো অবস্থায়, সবাই এখন ঘুমাবে। তো বেশি ডিস্টার্ব না করে আমরাও ঘুমিয়ে পড়ি। চলো টাটা, বাই বাই।
তো এখন আমরা বসে আছি ট্রেনের আপার পার্টে, আমি, বাপ্পা। তো সবাই এখন কেউ খাওয়া দাওয়া করছে, কেউ ফোন ঘাঁটছে, কেউ শুয়ে আছে, যার মতো টাইম পাস করছে। আর আমাদের লাঞ্চ এখনও হয়নি। ট্রেন বিশাখাপত্তনমে থামবে, তারপরে ডিসাইড করব কি খাওয়া হবে কি হবে না। এবার দেখা যাক, ওখান থেকেই কিছু নিয়ে নেব। এখন আমরা বিশাখাপত্তনমে আছি। এই হচ্ছে আমাদের আমরাবতী এক্সপ্রেস। তো এখানে নেমে একটু দুপুরে খাওয়া দাওয়া করলাম। এখান থেকে তোমরা ভাত, বিরিয়ানি, বিভিন্ন জিনিসতেই পাচ্ছ। এখান থেকে এরকম স্টল আছে, দাদারা বিক্রি করছে, তোমরা পেয়েই যাবে। কিন্তু সত্যি বলতে আমার এখানকার ভাত বা বিরিয়ানি যেটাই বলো টেস্ট করলাম, একটাও ভালো লাগেনি। অনেস্ট রিভিউ দিচ্ছি, খেও না। বিকজ বাংলায় আমরা যেগুলো খেয়ে অভ্যস্ত সেগুলো থেকে এটা পুরো আলাদা রকমেরই রান্না করে এরা। তো আমার তো খেয়ে ভালো লাগেনি, জানি না বাকি তোমাদের খেয়ে কেমন লাগবে, ট্রাই করে দেখতে পারো। এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা খাবার, মুড়ি চানাচুর বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, তো ওটাই এখন আমরা খাবো। দাদারা কি বলছে কোনো ভাষা, আমাদের সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ইল্লে ইল্লে ইল্লে। যদি শুনে কেউ কিছু বুঝতে পারেন আমাদের ভুলবেন। তো এটা হচ্ছে আমাদের আজকে রাতের খাবার, ভেজ থালি। এখানে ভাত আছে, চাটনি আছে বা ডাল যেটা এরা ইউজ করে, একটা তরকারি আছে আলুর। ওদিকে কিন্নদার বাপ্পা খাওয়া শুরু করে দিয়েছে। তো আমিও বেশি দেরি না করে চলো খেয়ে ফেলি। তো মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ট্রেনে ডে 3। আর ডে 3-র ভিউটা কিছুটা এরকম দেখতেই পাচ্ছ তোমরা। পাহাড়ের মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। রাতের বেলা এসিতে খুব ঠান্ডা লেগেছে, তাই জন্য গলাটাও ধরে গেছে। ভিউটা জাস্ট দারুণ। তো সামনেই আসতে চলেছে গোয়ার ও আমাদের ভারতের অন্যতম শ্রেষ্ঠ জলপ্রপাত, দুধসাগর জলপ্রপাত। জাস্ট দেখো ভিউটা, অসম, জাস্ট দারুণ, বলে বোঝানো যাবে না, এতটা সুন্দর লাগছে।
ব্যাপার হচ্ছে হোটেল খোঁজা। তো এখন হোটেল খুঁজতে যাব আমরা সবাই একসাথে, দেখা যাক পাই কি না। তো তারপর দেখাচ্ছি তোমাদের বাকি সব। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের হোটেল বা রিসর্ট, সুখসাগর বিচ রিসর্ট। খুবই ভালো, একদম ফাঁকা, কারণ এখন গোয়াতে অফ সিজন চলছে, তো বেশিরভাগ হোটেলই ফাঁকা থাকবে। আর খুবই কম দামে তোমরা পেয়ে যাবে, 1200, 1500, 2000-এর মধ্যে তোমরা রুম বুক করে নিতে পারবে। তো ভালো হোটেলটা, অনেক বড় এরিয়া নিয়ে, এসি নন এসি দুটোই আছে এখানে। আমরা নন এসি নিয়েছি, এসি নিইনি, কারণ বর্ষার সময় আর এসির অতটা প্রয়োজন হয় না, তাই এসিটা আমরা নিইনি, নন এসিটাই আমরা নিয়েছি। আর এখানে একটা পুলও আছে। বেসিক্যালি পুলটা জন্যই আমরা হোটেলটাকে বুক করেছি। একটু নোংরা হয়ে আছে, কারণ বর্ষার সময় এখানে বিচের ধারে বলে গাছপালা, হাওয়াতে গাছপালার পাতা এখানে পুলে এসে পড়ে, বাট প্রতিদিন সকালে এরা পরিষ্কার করে। তো খুবই ভালো রিসর্টটা। তোমরা যদি কখনো গোয়া যাও তাহলে একবার দেখে এসো রিসর্টটা। তো হোটেলে ঢুকে একটু রেস্ট নিয়ে সারাদিনের জার্নি করে এসে আমরা পুলে নেমে পড়ি একটু ফ্রেশ হওয়ার জন্য।